কেন আমরা জুসর মধ্যে কাটাই লাইছি, আল্লাহর ইবাদত থেকে আমরা বঞ্চিত হইছি রে ভাই। এই জিন্দেগির জওয়ান এই জিন্দেগি গান আল্লাহর ইবাদত খাটার কথা ছিল, আমরা আল্লাহর ইবাদত না খাটাইয়া এমনে আর হেমনে খাটাইছি রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কোন জওয়ানে যখন আল্লাহর একবার ইয়াদ করব, মুরব্বী মাঝে যদি আল্লাহর একবার আল্লাহ হইয়া ডাক দে, তাহলে তার মুরব্বীর জবাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার জবাব দিবা। আর কোন জওয়ানে যখন জওয়ান হইয়া ডাক দিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল ফরমান, এই জওয়ানের ডাকে আল্লাহ 100 বার জবাব দেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এর কারণে জওয়ানি গান খেল তামাশার লাগে আল্লাহ আমদারে দিছেন না, এমনি এমনি খাটাইবার লাগে আমদারে দিছেন না। এই জওয়ান কাল আল্লাহর কাছে এত মকবুল, এত মকবুল, কিয়ামতের দিন তোমার জওয়ানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে সওয়াল করবা, এ বান্দা তোমার জওয়ান কাল আমি দিলাম, আমার কি ইবাদত কি বন্দেগি তুমি জমিনে করি আইছো ববসাই? কিতা জবাব দিমু আমরা? এ মুসলমান যুবক ভাই হল, আমার মুরব্বী বাবা হল, এই যৌবানি খাল আপনারাও একদিন ফুরাই আইছেন, আপনারাও এই যৌবন খাল এখানে একদিন শেষ করে আইছেন। আল্লাহর কাছে কি জবাব দিতা? এই জওয়ানের জিন্দেগি গান আল্লাহর কাছে আল্লাহ সওয়াল করবা, এই জিন্দেগি গান তুমি কোন পথে বে করছো, আল্লাহর কাছে আপনি জবাব দেওয়া লাগবে রে ভাই। এরপরে কবি কইরা, বুড়াপে ने तुझको फिर क्या क्या सताया, ছোট কালো আমি খায়া হরিয়া চিল্লাইয়া খান্দিয়া কুন্দিয়া বড় হয়েছি, জওয়ানি গান দুমে দামে আমার গেছে গিয়া। যখন আমি মুরব্বী হইলাম, ক্ষণে আমার খমর বেতা, ক্ষণে আমার পেটো বেতা, ক্ষণে আমার মাথার বেতা, ক্ষণে আমি নমাজ বইয়া পড়িতাম পারি না, ক্ষণে আমি ফুটিয়া ঘুম লাগে না, ঘুম আয় না। আমার ভাই হল, বুজুর্গ হল, ক্ষণে আমি ভাত খাইতাম পারি না। বুড়া পের যখন আবার সময় আইল, দুনিয়ার ঝামেলা, দুনিয়ার আসবাব পাত্র আর সকল ঝামেলায় আপনারা লাগাল পাইলিল, আপনি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেলাম। বুড়ার সময় আল্লাহ সঠিকভাবে আল্লাহর ইবাদত করা যায়নি, ওকে চাই করা যায় না। ক্ষণে আপনার পেটো বেদনা, ক্ষণে আপনার দাঁতে সিনকারিদের, ক্ষণে আপনি ও কথাবার্তা না, আপনি হসপিটালে গড়া গড়ে খতরা। এর কারণে জওয়ান হল, ভাই হল, এই জওয়ানি গান আল্লাহর কাছে এত দামি। এই জওয়ানি খালো যে বান্দার বান্দি আল্লাহর ইবাদত বন্দেগি করবা, এই জওয়ানি অবস্থায় আল্লাহ তার নামায় আমলে যতক্ষণ সব লিখিয়ে দিবা। বুড়ার খালো যখন বান্দায় সেই আমল করবো, আল্লাহ ততটুকু তার নামায় আমল দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আপনি আমি যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে হয় আমি মরতাম নাই, আমি দুনিয়ার জমিনে জীবিত থাকবো, আর মত তোলে যদি বাগিত চায় আর বাগিয়ে বাগার চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। তুমি যেখানে যাও না কেন, যে জায়গায় বাগিয়ে যাও না কেন, তুমি আসমান আর জমিন হইলা কোন আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি বাঁচি দিবাই। তুমি যে জায়গায় যাও না কেন, মৌতে তোমার গিয়া আবার দেখা করব। বুঝা গেছে নি ভাই? বলে মৌত না যদি আপনি বাগান বাগিয়া যদি আপনি যেত বাগার চেষ্টা করেন, কিন্তু মত তো বাগা যাবে না, মতে আপনার পিছে পিছে ঘুরতে থাকবো। আপনার টাইম যাবলাইব, আজরাইল আলাইহিস সালামে তোমার জান লইয়া যাইবারে ভাই। এই কথার উপরে আমি একটা ঘটনা কই, বনি ইসরাইলি রেওয়ায়ত, এটা হাদিসও নাই কোরআনও নাই, কিন্তু বনি ইসরাইলের রেওয়ায়ত, এটা কোন বয়ান করা যাইব মাঞ্চরে বুঝাইবার লাগিয়া। বনি ইসরাইলের জবানাত আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই জমিনে শাসন করার লাগি পুরা ওয়ার্ল্ড পুরা বিশ্ব শাসন করার লাগিয়া 4 জন মানুষকে আল্লাহ দুনিয়ায় শাসন করাইছেন। তার মধ্যে মুসলমান 2 জন আসলা আর কাফির 2 জন আসলা। মুসলমান যারা আসলা একজন হইলা বাদশাহ যুলকারনাইন আর একজন হইলা নবী সুলাইমান আলাইহিস সালাম। পুরা দুনিয়ায় শাসন করছেন, পুরা পৃথিবী। আজ আমরা খালি ভারতবর্ষ স্বাধীন করতে, ভারতবর্ষরে চালাইতে রাখে নরেন্দ্র মোদী নানি, কিন্তু পুরা এরা কিতা করছেন, পুরা ওয়ার্ল্ড, রাশিয়া আমেরিকা পুরা ওয়ার্ল্ড রে এরা চালাইছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামে এমন কোন ভাষা নাই এখানে ফিবলা ফাঁকি তনে লইয়া পশু পাখি হর ভাষা তাই জানতা, হর ভাষা জানতা। যখন তাই এই সময়কু আজরাইল আলাইহিস সালাম ফিরিস্তা হল লইয়া জিন্নাত হল সব আল্লাহ তার তাবে করে দিলেছেন, বুঝা গেছে নি? আজ আজরাইল আলাইহিস সালাম আর মানুষ লইয়া তাই ওলা বয়া পরামর্শ কতরা। তখন তার যে উজির আসলো, এই উজির অনুবাদ আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরিয়া অনুবাদ আসলা। আর ও আজরাইলে ও মানুষের ভাই খালি গোল ঘুরাইয়া চাইতরা, বারবার খালি চাওয়াত আসন। এই উজিরে দেখে ডরাই গেলা, বড় বড় চোখ মানে চাইতরা নানি ডরাই গেছে। ডরাইয়া এই আজরাইল আলাইহিস সালাম ইন্তন উঠি গেছে। আর উজিরে তখন সুলাইমান আলাইহিস সালাম রে প্রশ্ন করলো, বলে এইন খে ও হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে এইন মালাকুল মউত আজরাইল আসলা। তাই ডরাই গেছেন, হ্যাঁ আজরাইল আমারে চিনবে লাইছেন, আমার তো আর রেহাই নাই, বুঝা গেছে নি? ও তাই উজিরে কইলা, ও নবী সুলাইমান আপনি আকাশ পাতাল और বাতাস রে হুকুম দেবকা আমারে যেন হিন্দুস্তানের জমিনও আমারে নিয়া ফেলাই দেন, আমারে এই দেশ তনে হলাই লকা, বুঝা গেছে নি? ইন তনে হলাই আরে দেশ নেকা আমারে দিলা আজরাইল লাগাল ভাই না। হযরত সুলাইমান আলাইহিস সালামে বাতাস রে অর্ডার করলা, ও বাতাস তুমি উজুল দে নিয়া হিন্দুস্তানের জমিন নিয়া পৌঁছাই দেও। বাতাসের কত সময় লাগবে? কম সময়ের ভিতরে বাতাসে উজুল দে নিয়া হিন্দুস্তানের জমিন নিয়া ফেলাইলা। আর বাসালি গিয়া উজির গিয়া খালি হিন্দুস্তানের ও যে জায়গাত গিয়া খালি লাম শুনলাম তে আজরাইল আলাইহিস সালামে তার জান কবজ করে লিলা, বুঝা গেছে নি? তখন আজরাইল আলাইহিস সালাম আবার ঘুরিয়া গিয়া নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলা। হযরত সুলাইমান আলাইহিস সালামে কইলা, ও আজরাইল তুমি খানো আসলাই রে বাপ। বলে, ও নবী তোমার উজির দেখলাম যখন ওখানে বুয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা ওহী আইলো, ও আজরাইল অমুক নামে অমুক ব্যক্তি ও জায়গার মধ্যে ইন্তেকাল হইতো, তুমি নেউসাই এর জান কবজ করিয়া আনো। যখন আমি পয়গাম দেখলাম, দেখিয়া এই মানুষ আর এই পয়গামে এক সেম দেখায়, কিন্তু জায়গায় কেন নিন না তাই যেন বুয়াত এই জায়গায় কেন ইনু লেখা নাই, কিন্তু জায়গায় কেন হো জায়গা, কিন্তু মানুষের এড্রেসে সব মিলে, কিন্তু জায়গা খালি মিলেন না। তখন আমার ভিতরে চিন্তা হইলো, বলে আল্লাহর হুকুম আমার কাম হইলো আমি জায়গাত যাইতাম, হিনু বেটা পৌঁছিব না পৌঁছিব কেন আমার বিয়া হল না। যখন আমি জায়গাত গিয়া পৌঁছিলাম, পৌঁছার আগে উজির গিয়া দেখলাম জায়গা মতো পৌঁছি গেল। ভাই হল বুজুর্গ হল, এখান থেকে কিতাব বুঝলাম আমরা মত আমার যে জায়গাত লেখা আছে, যে অবস্থায় লেখা আছে, যে জায়গাত আমার মরা লাগবো, জায়গাত আপনি আমি যাওয়া লাগবো। এরপরে আজরাইল আলাইহিস সালামে আপনার জান নিবারে ভাই। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা ওয়ালা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন আপনার মওতের টাইম হইব, মওতের টাইম হওয়ার সাথে সাথে 1 সেকেন্ড আগে দিও যাইতো নাই, 1 সেকেন্ড পরেও যাইতো নাই, কোন জায়গাও পরিবর্তন হইতো নাই। আপনি যে জায়গায় থাকবা আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে উপস্থিত হয়ে যাইবা। ভাই হল বুজুর্গ হল, আমেরিকার মধ্যে এক বিজ্ঞানী আসলা।
ওজন গ্লাস দেখো নি গ্লাস এটা তো গ্লাস মারলে ফাটি দিব বুলেট প্রুফ বুঝাইছেন নি বুলেট প্রুফ একটা গ্লাস আছে না নি এটা বন্দুক মারলে ফাটে না ওটা গ্লাস দিয়া তাই এক ঘর বানাইলা তাই এই বৈজ্ঞানিকে কইলা মানুষের রূহ যেটা মানুষ মরার পরে যেটা রূহ বার হয়ে যায় ওটা দেখা লাগবে রূহ কত বড় কিতা দেখতা দেখার লাগি এখন ও গ্লাস ওখান মানুষে এখন জেলা জায়গা ধরুন ওলা এক বক্স বানাইয়া আইসিইউ তরে মানুষ একজন ধরিয়া নিয়া হইলা বক্সের ভিতরে হারাও আর তার অক্সিজেন লাগাইলা ছিল ও তাই কইলা অক্সিজেন ছুটাইয়া দেও ডাক্তার হলে কইলা অক্সিজেন ছুটাইলে মানুষ মারা যাইব হে কইল আমি তো মারতাম করি তা করিয়া তার রূহ হিগান কোনবা যায় ওখান দেখতাম করি তার অক্সিজেন গুলো বুঝা গেছে ও যখন অক্সিজেন খুলে হইল কয়েক মিনিটের ব্যবধানে আল্লাহর বান্দা দুনিয়ার তনে বিদায় হয়ে গেলাম বিদায় হওয়ার পরে রূহিগো তো আর পাইল না তখন হে কইল মেডিকেল রিপোর্ট হইল তখন ওজন করো কতখান ওজন হয় দেখো চাই ওজন হলে দেখা হইল 72 কেজি হয়েছে কত কেজি মানুষ কত কেজি হয়েছে 72 এর আগে জিন্দা থাকতে সব মাপিসলা কয় কেজি 70 কেজি হয়েছিল ও মানুষের যখন আইসিইউ হারানি হয়েছে তখন মাফিয়া দেখছেন কত কেজি 70 কেজি যখন মানুষ মারা গেছে তখন কত কেজি হয়েছে 72 কেজি কয় কেজি বাড়িছে 2 কেজি ও হ্যাঁ একটা মাফ করলো হইলো রুহিগু 2 কেজি বোঝা গেছে নি রুহিগু কয় কেজি 2 কেজি আবার হইলো আবার তুমি জানি আরে একজন মানুষ আনো আইসিইউ তনে আরে হারানি হইল তার অক্সিজেন খোলা হইল 2-1 মিনিটের ব্যবধানে মানুষও মারা গেল মারা যাওয়ার পরে ইগুরে যখন মাপিল প্রথমে ইগুরে আইসি ধারানির আগে মাপিছ ইগুর হইল 60 কেজি কয় কেজি আসলো 60 কেজি যখন তারে মাপা হইল এখন দেখা যায় ইগু 58 কেজি কয় কেজি 58 কেজি মরার ফলে মাপিয়া দেখুন কত কেজি 58 কেজি কমছে 2 কেজি কমছে আর আগর ইগুন বাড়িছে এখন এই কিতা মাপ পাইতো মাপ পাইবার কোনো লাইন আছে নি আগে যেন 2 কেজি বাড়িছে হে হইছে রূহ হগু 2 কেজি ওটার লাগি বাড়িছে আগে হে তারে মরার আগে মাপিসলা 70 কেজি আসলো না নি 2 কেজি বাড়িছে রূহ 2 কেজি এখন যেন ফইলা আইছে ধরার দিন আগে 60 কেজি আসলো বাদে মরার পরে মাপিয়া দে হইন 58 কেজি 2 কেজি কিতা হইছে কমছে এখন কিতা হতো এখন করার ক্ষমতা আছে নি এইটা সব ছাড়িয়া বাদ দিয়া এই রূহ রে তালাশ করতে করতে কোন রূহ হে পাইছে না অবশেষে বান্দা জমিন তনে কলমা ফড়িয়া মুসলমান হয়েছেন সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল মানুষের ভিতরে যে রূহ যে একটা দেখা যায় না মাপা যায় না আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জান ভিতরে দিছেন আপনি আমি দুনিয়ার জমিনে বাসিয়ার খায়ার ফিরিয়ান আল্লাহ যদি ইনসান সেকেন্ডের ভিতরে আপনার এই জান ইকান খবর করতে পারবানি না পারতা নাই পারবানি আমার ভাই হল এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আকসিরু যিকরা হাযিহি মিল লাজ্জাত তুমি দেন মওত রে ইয়াদ করো মওত কত কঠিন বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও মাইক কোন লাগাছনা করেন না খালি বদলা বদলি করো না এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই রূহ হিগু মাপা যায় না মাপার বস্তু নাই ওজন করার বস্তু নাই আপনি আমারে আল্লাহ তাবারক এই রূহ হিগু কোন সময় নিবা কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই আসেনি কোনো গ্যারান্টি নাই কোন সময় আজরাইল আলাইহিস সালাম আপনি আমার সামনে আইবা কোনো বেটার হিম্মত নাই ইলা কোনো বৈজ্ঞানিক জমিন নাই যে কইতা পারবা অমুক টাইমে এর মৃত্যু হইব কোনো বৈজ্ঞানিক পারেছেন নি কোনো বৈজ্ঞানিক পারেছেন আজ পর্যন্ত ইলা কোনো বেটার ক্ষমতা হইছে না যে মৃত্যু কোন সময় হইব কার কেউ কইতে পারছে আমার ভাই হল বুজুর্গ হল মৃত্যু এমন ভয়ঙ্কর বস্তু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন জিন্দা যদি কোন ছাগল বয়স কোন মানুষরে যদি জিন্দা অবস্থায় তারি খাল ওখান চামড়া ওখান সিরিয়া যদি ফালানি হয় যতখান কষ্ট হইব এই মানুষের খাল সিরিয়া তার শরীর ধরে আগলানের যতখান কষ্ট হইব মত এর চাইতে ভয়ঙ্কর হইব রে ভাই বুঝা গেছে নি ভাই এখন মত কত কঠিন হইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান রুর মধ্যে রুই চিনবেন তো বালিশ বানাই দেন রুর মধ্যে আল খাতরা লাগাইয়া লাড়ির মধ্যে রুর মধ্যে বাড়ি দিলে যারা সিরিয়া ফিরিয়া রুই তার ওখানে আইব লাঠির মধ্যে আইব একজন মানুষের রূহ খবর করতে সময় আজরাইল আলাইহিস সালামে যখন তার রূহ ধরিয়ে টান দিবা তার শরীরের সম্পূর্ণ রোগ সিরিয়া আজরাইল আলাইহিস সালাম রাত হইব রে ভাই আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ায় আপনি আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগি না করতাম পারি আমার আপনার আমার ভয়ঙ্কর মওত হইব আর যদি আপনি আমি আল্লাহর ইবাদত বন্দেগি সঠিকভাবে করিয়া যাইতাম পারি তাহলে আপনার আমার জান কোনবাই খবর হইব আপনি আমি টের পাইতাম না ভাই হল বুজুর্গ এটা উদাহরণ দেই ছোট আমরা হলে ছোটবেলা খতনা করছি নানি খতনা করছি নানি খতনা করার সময় কতটা কইছেন নানি ও খতনা করনেওয়ালায় বলে হবাই চাও কোনটা হইতো না বাদে আখটা হাঁটি লাইন বুধু হওয়া যায় না এক বেটারে এক হরতারে ডাক্তারে কইছে বা কোনটা হইতো না তুমি মিষ্টি বালা পাস মিষ্টি একটু মুখ দে হে মিষ্টি মুখ দিয়া আসলাম মিষ্টির মুখে তো মিথ্যা হয়েছে বেটা খাম শেষ করলেছে হেকে বুধু হয়েছে বুঝা গেছে নি বুঝতে পাইছে না তে ওলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যদি কোনো বান্দার বান্দি আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া সঠিকভাবে যাইতা পারেন তার মৃত্যু ওলা সহজ হইব তার রূহ কোন সময় বাড়াইয়া গেছে হে নিজেও টের পাইতো না আমার ভাই হল বুজুর্গ হল আর আল্লাহর ইবাদত বন্দেগি যদি সঠিকভাবে না করতাম পারি তার কত ভয়ঙ্কর আমি কইলাইছি কত ভয়ঙ্কর তার মৃত্যু হইব রে ভাই আপনি আমি ভাবতাম পারি না এমন কঠিন আপনার আমার মৃত্যু হইব এর কারণে দেখা যায় মানুষ যখন মারা যায় তার চোখ মুখ উল্টাইলাইন খেউর পায়খানা পেশাব ছুটি যায় খেনে ছুটি যায় যখন তার রূহ ধরিয়া আজরাইল আলাইহিস সালামে তার রূহ ধরিয়া টান মারন তার সম্পূর্ণ শরীরে তার সম্পূর্ণ রোগ সিরিয়া আজরাইল আলাইহিস সালাম রাত হয়ে যায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আজরাইল আলাইহিস সালাম যখন কোন নেককার কোন বদকার মানুষের জান কবজ করার লাগি যখন আজরাইল আলাইহিস সালাম আইন তখন এত ভয়ঙ্কর রূপ লইয়াই এত ভয়ঙ্কর দেখতে এত বিশ্রী লাগে তখন তার অনু দেখার মাত্রে দেখার বাদেও তার হুঁশ উড়িয়া যায় গিয়া আমার ভাই হল বুজুর্গ হল আর নেককার মানুষের মৃত্যু যখন হইব আজরাইল আলাইহিস সালামে আইয়া মানুষের সুন্দর এক যুবকের রূপ ধরিয়া আইবা আর আপনারে মাথায় মাথায় আপনার জান লইয়া যাইবা আমার ভাই হল বুজুর্গ হল হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মৃত্যুর সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালাম রে যখন ফাটাইলা আজরাইল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম এর কাছে আয়া হইলা মানুষের রূহ ধরিয়া মানুষের বেশে আইলা আয়া হইলা ও নবী আপনার মৃত্যুর টাইম হয়ে গেছে হযরত মূসা আলাইহিস সালামে এমন জোরে মারছেন তারপর মানে কইরা কইরা চোখ ভুলাই গেছেন কইরা চোখ বাকরি গেছেন তারপর মানে এই হলো শক্তিশালী জবরদস্ত পয়গম্বর আসলা হযরত মূসা আলাইহিস সালাম তানোর মাঝখানো ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী হলো গেছে ওহী হলো আইতা নানি কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম ওর মাঝখানো কোন ফেরেশতা হলো আসলা না আল্লাহর লগে তাই ডাইরেক্ট মাটি থাকাও সুবহানাল্লাহ আল্লাহর লগে
ডাইরেক্ট মাতিতা, মাঝখানে কোনো পর্দা নাই। যখন আজরাইল আলাইহিস সালামে তাবড় খাইয়া বার আসমান উঠিয়া গেলা, আসমান গিয়া কইলা, ও আল্লাহ, কোন মানুষের কাছে আপনি পাঠাইলাই? আপনার বান্দা এমন ভাবে আমারে তাবড়া মারলা, আমার দয় চোখ বা করিলাইছন। এই ফেরেশতা অটোমেটিক তো জানি, এরা আল্লাহর নূরের সৃষ্টি, এরার কোনো এই গুনাহ করার সহুলতও নাই, এরার ইটার লাগি বানাইনি হইছে না, বুঝা গেছে? ও তান গিয়া কইলা, ও আল্লাহ, কোন নবীর গেছে খার গেছে আমারে পাঠাইলাই? আল্লাহ কইলা গিয়া তুমি কিলা কইলা খোসাই? বলে আমি তো গিয়া কইলাম, ও নবী মুসা, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, তোমার নেওয়ার লাগে আমি আইছি। খোসাইলা কোনো মানুষরে আজ মহিলানে কোনোদিন কোনো অলি আবদাল গোস কুতুব যারা দুনিয়ার জমিনে মারা গেছে নবী হল বাদে কোনো বেটারা ইয়া হইলা নি আজরাইলে বলে তোমার মরার সময় গেছে, রেডি হয়ে যাও। হইছেন নি? হইছেন না। কিন্তু নবী হলের লগে খাস আসলো, নবী পয়গম্বর হলরে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে তুলিতা, তখন ফয়লা তান গস্তন অনুমতি লইতা, এরপরে জমিন তনে তুলিতা। আর সময় আল্লাহ কইলা, ও জিবরাইল, ও আমার ইসরাফিল, তুমি যখন আজরাইল আলাইহিস সালাম, তুমি যখন মুসা আলাইহিস সালামের সামনে গেলা, এখানে তুমি গে সালাম করলাই না, কেন সালাম করলাই না? ও আল্লাহ কইলা, তখন আল্লাহ ডাইরেক্ট তার লগে মুসা আলাইহিস সালামের লগে মাতিলা, ও মুসা, তুমি খৌসাই এক বকরি এক ছাগলে গরু পুরা আন রাখো। তাই রাখার লগে লগে আল্লাহ কইলা, বকরির তোমার আতর নিচে বকরির যতটা রুম আছে, তোমারে তুমি যদি খাও আমি অতখানা হায়াত আমি আল্লাহ বাড়াই দিমু। হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলা, ও আল্লাহ, এরপরে আমার কি তো হইব হুক্কা চাই। তখন আল্লাহ কইলা, ও নবী মুসা, এই বকরির যে আজ তুমি রাখছো, এই তলে যতক্ষণ রুম আছে, এই রুম যত গনার পরে যতদিন হইব অতদিন তুমি বাঁচিবা, এরপরেও তোমার মরতে হবে, এরপরেও মরা লাগবো। এর কারণে হযরত মুসা আলাইহিস সালামে কইলা, ও আল্লাহ, আমি আর দুনিয়ার জমিনে যেহেতু আর বাঁচার কোনো লাইন নাই, আজ না হয় খাইল আমার মরতে লাগবো, আজও আপনার কাছে যাওয়ার লাগে আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এর কারণে নবী রাসূল হল, কেউ দুনিয়ার জমিনে রইছেন না, আমরাও রইতাম না, আমরাও যাওয়া লাগবো, নিরা লাগতো নাই। দুনিয়া এখান চিরস্থায়ী জায়গা নাই রে ভাই, এই দুনিয়া আপনি আমি ছাড়া লাগবো, এই দুনিয়ার মায়া আপনি আমি ছাড়া লাগবো। আপনি আপনার চোখ মুজিয়ে দেখা, আপনি এই জায়গার মধ্যে যদি না থাকেন, এই জায়গায় কেন চলবো রে ভাই? আপনি যদি বাড়িত না থাকেন, আপনার বাড়ি চলবো। আপনি যদি দুনিয়ার জমিনও মসজিদও না থাকেন, মসজিদও চলবো। আপনি খেনে মরার তৈয়ারিত লাগেন না, আপনি না থাকলে নিজাম এখানে চলতো না, নি চলবো। কিন্তু আপনি একদিন এই জমিন তো তাকতা নাই, এই জমিনও আপনি একদিন তাকতা নাই। এই কিয়ামতের মরা লাগবো, কিন্তু মরার সামান, মওতের সামান খেনে আমরা তৈয়ার করাত লাগি না। আমার ভাই হল, বুজুর্গ হল, এই দুনিয়া যত দুনিয়া দেখরা, এই দুনিয়ার লোভ লালসা সারা, এই দুনিয়ার সৌন্দর্য, আমার ভুয়া, আমার ফুড়ি, আমার বাত্তিউজা, আমার বাত্তিউজি, আমার বিবি সারা দুনিয়ার জমিন রইবা, আমি একদিন জমিন দেখতাম নাই। আমার একদিন না একদিন মৃত্যু গোটা লাগবো, মরতে আমার হবে। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দুনিয়ায় কিয়ামত যেদিন হইব, কিয়ামতের সময় সমস্ত দুনিয়ার মখলুকাত, সমস্ত মানুষ মারা যাইবা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান উঠিবা, দুনিয়ার মখলুকাত খতম হওয়ার পরে আল্লাহ আসমানের দিকে খেয়াল দিবা, আর আজরাইল আলাইহিস সালাম রে কইবা, এই আসমান খারাস। জিবরাইল কইবা, ও আল্লাহর রাসূল, আল্লাহ, আসমানের মধ্যে ফেরেশতা হল ছাড়া কেউ নাই। আল্লাহ তখন অর্ডার করবা, ও আজরাইল, তামাম ফেরেশতা হলে দুনিয়ার তনে বিদায় করো, এরারে মারো। তখন আজরাইল আলাইহিস সালামের সমস্ত ফেরেশতা হলে দুনিয়ার তনে বিদায় করবা।
এই এরারে মারি লইবা, এরার জান রে কবজ করি লইবা। সবার জান কবজ করার পরে আল্লাহ আবার জিগাইব, মুসা ও আজরাইল খৌসাই এখন আর খে দুনিয়ার জমিন আসন। তখন হযরত আজরাইল আলাইহিস সালামে কইবা, ও আল্লাহ একমাত্র 4 জন ফেরেশতা ছাড়া খেও আর জমিন নাই, আসমানও নাই, সব মারা গেছেন। বলে খে আসেন? বলে হযরত ইসরাফিল, হযরত জিবরাইল, হযরত মিকাইল আর আপনার এই অন্য গোলাম, আর খেও নাই। আল্লাহ কইবা বাকি 3 জন দেও মারিলাও, বাকি 3 জন দেও মারিলাইবা। এখন জিগাইবা আল্লাহ, ও আজরাইল আর খে জমিন আসন। তখন আজরাইলে কইবা, ও আল্লাহ আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবা, ও আজরাইল তুমিও মরো। এই কথা শোনার বাদে কিতা করব খুঁজাই? আজরাইল আলাইহিস সালামে তখন আল্লাহর কাছে কইবা, ও আল্লাহ আপনি দুনিয়ার জমিনে যত মানুষ পয়দা করছো, ফেরেশতা হল পয়দা করছো, সকলের জান আমি আনছি। আজ আপনি আমারে অর্ডার হতরা আমার নিজের জান নেওয়ার লাগিয়া আমি কিলা নিতাম। তখন আল্লাহ কইলা, ও আজরাইল অতদিন তুমি মানুষের জান, ফেরেশতা হলের জান আনছো, আজ তোমার জান তুমি কবজ করা লাগবো। তখন আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর মাঝখানো এক জায়গার মধ্যে নিশ্চিন্তা জায়গার মধ্যে যাইবা, যাওয়ার পরে তার জানোর মধ্যে যখন টান দিবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, এই দিন যদি আজরাইল আলাইহিস সালামে যে চিৎকার দিবা মরার সময়, জান বা করার সময়, যদি কোনো দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো এই সময়, এই আওয়াজের লগে লগে সমস্ত মানুষ মরিয়া সারখার হয়ে গেল। নে ভাই আমার ভাই হল বুজুর্গ হল, এর লাগি দুনিয়ার যাও আমি করি না কেন, আমার ফুয়ার লাগি করিয়ার, আমার ফুরির লাগি, আমার আউলাদর লাগি করিয়ার, কিন্তু অবশেষে আমার খবরে যাওয়া লাগবে রে ভাই। এই খবর আমি কিতা লইয়া যাইতাম, কি তৈয়া জমিনে যাইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان যখন মানুষ মারা যায়, انقطع عنه عمله إلا من ثلاثة أشياء। আমার বান্দা বান্দি যখন দুনিয়ার জমিনে মারা যায়, 3টা আমলের দরজা তার জমিনে খোলা থাকি যায়, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমরা 2 খান্দ ফেরেশতা 2 জন আছেন না নি, কিরামান কাতিবিন, অল টাইম এরা আমি বদি করলে লেখিদরা, নেকি করলে লেখিদরা, অল টাইম এরা লেখা থাকেন আপনার বদি আর আপনার নামায় আমল। কিন্তু আপনি মরার সাথে সাথে আপনার ফেরেশতা 2 জন হরি যাইবা, এলা লেখা লেখি বন্ধাই যাইব। তখন আল্লাহ রাসূলে ফরমান, আমার বান্দা বান্দি যদি দুনিয়ার জমিন জনে মারা যাইবা, তার আমলের দরজা তা 3 জন মানুষ ব্যতীত সমস্ত মানুষের আমল নামার দরজা বন্ধ হয়ে যাইব। কিন্তু 3 জন মানুষ এমন আছে যারা মরার পরেও তার আমল নামার দরজা খোলা থাকি যায়। বোঝা গেছে নি ভাই? সারা মানুষ মরার পরে তার নামায় আমল যেখান ফেরেশতা নেকির মুনকির, এরা কি তো এরা ডিউটি খতম হয়ে যায়, লেখালেখি বন্ধ। কিন্তু আল্লাহ রাসূলে ফরমাইতরা 3 জন ব্যক্তি, 3 জন মানুষ হলা আছেন যারা জনের নামায় আমল জমিন লিখতে থাকা হয়। এই 3 গুলো মানুষকে আমরা জানতাম না নি, জানা জরুরি নি। জয় এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, ইল্লা মিন সালাসাতি আশিয়া, 1 নম্বরে খজরা সাদাকাতিন জারিয়া, যে আমার বান্দার বান্দি দুনিয়ার জমিন সদকায়ে জারিয়া করিয়া যাইব। আমার বান্দা বান্দি মারা গেলেও তার নামায় আমল সদকায়ে জারিয়ার সওয়াব লিখতে থাকবা। সুবহানাল্লাহ। তার বিপরীত আছে, তার বিপরীত আছে। আপনি যদি আজ মসজিদ বানাইবার লাগিয়া 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা যদি দিয়া যায়, এই মসজিদে যতদিন পর্যন্ত মুসল্লি মানুষে নামাজ পড়িবা,
আপনার কবরে যাওয়ার পরে মরার পরেও আপনার নামায় আমলও নেকি লেখা থাকবো, লিখতে থাকবা। খালি যেত মানুষ নমাজ পড়িবা, তারা শ্রদ্ধা দিবা, তারার নামায় হলো যেতখান সব লেখা হইব, আপনার নামায় আমলও তখন লেখা হইব। কিন্তু তার বিপরীতও আছে। যেমন লাগান আপনি খেলার মাঠ বানাইয়া তৈয়া যায়, গুনার আড্ডা হইবার লাগি কোনো মাঠ বানাইয়া যায়, কোন গুনার খাম হইবার লাগে আপনি টাকা পয়সা দিয়ে মানুষ শরীক হন, যতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে গুনাহ করতে থাকবা, যতদিন পর্যন্ত এই আড্ডা করো, যতদিন শয়তান হলে যুবক হলে আড্ডা দিবা, আর ইনু যেত নাচ গান করবা, যেত গুনাহ তারাও খামাইবা, আপনি খবর যাওয়ার পরেও আপনিও এই সওয়াব, এই গুনার মালিকও আপনিও হইবারে ভাই। বোঝা গেছে নি? তার বিপরীতও আছে। যারা আপনি মরার পরে নেকির দরজাও খোলা, ওলা খান গুনার দরজাও খোলা। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আও ইলমিন ইউনতাফাউ বিহি, খেউদিন দুনিয়ার জমিনে ইলম রে শিখিয়া যায়। কোন মানুষে যদি দুনিয়ার জমিনে ইলম শিখে, ইলম শিখিয়া আরে আসলে গেছে ইলম জ্ঞান সঠিকভাবে পৌঁছাইয়া যায়, যে জিনিস শিখিছে ও শিখা জিনিস যদি আরেকজনকে কইয়া আমলিয়াতের দরজা টানিয়ে পৌঁছাইয়া যায়, ইমান যে যতদিন পর্যন্ত সঠিকভাবে, উদাহরণস্বরূপ এক মানুষে নামাজ জানে না, তারে আমি নামাজ শিখাইলাম, বা ইলা নামাজ পড়েন না, ওলা নামাজ পড়েন, সঠিকভাবে নামাজ শিখাইলাম, যতদিন পর্যন্ত সঠিক নামাজ পড়িব, আপনি মারা গেলেও আপনার কবর সওয়াব লিখতে থাকবা। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আও ওয়ালাদিন সালিহিন, যে বান্দার বান্দিয়ে দুনিয়ার জমিনে নেক আওলাদ তৈয়া যাইবা, যে আল্লাহর বান্দার বান্দিয়ে দুনিয়ার জমিনে নেক আওলাদ হল তৈয়া যাইবা, এ মানুয়ার বান্দার বান্দি খবর যাওয়ার পরেও তার নামায় আমলও এই বান্দা আর বান্দি এই বুয়া আর ফুরিয়ে জমিনে যতদিন নেক আমল হল করবা, নেক কাম করবা, নেক মা দখল মাতিবা, এই বান্দার বান্দি যতদিন পর্যন্ত সঠিক রাস্তায় চলবা, আপনি আর আমি খবর যাওয়ার পরেও আপনার ফুয়ায় ফুরিয়ে যে আমল করতরা, এই আমল নামা আপনার আমারও খবর লিখতে থাকবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, এই 3টা জিনিস আপনি আমি করিয়া যাওয়া লাগবো না, লাগতো নাই। 1 নম্বরে কিতা কইছি, সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া করিয়া যাওয়া লাগবো। 2 নম্বরে ইলম শিখিয়া আরেকজনের কাছে সঠিকভাবে পৌঁছাইতে লাগবো। যদি আপনি সঠিকভাবে ইলম না পৌঁছান, ভুল মঞ্চরে হইয়া দেন, কিয়ামতের দিন আপনিও আটকিবা, কিন্তু হেনর গুনাহ আপনার খান্দ দিয়া আল্লাহ তারে মাফ করিয়া তোমারে জাহান্নামে ফালাইবা। আমার ভাই হল, বুজুর্গ হল, 3 নম্বরে হইল নেক আওলাদ জমিনে আমরা তৈয়া যাইতাম। এই নেক আওলাদ যদি জমিনে তৈয়া যায়, এই বন্দায় আর ই আপনার আওলাদে কোন আলিম উলামা যখন তৈয়া যাইমু, আপনার জানাজা পড়াইতে সময় আপনার ফুয়া যখন আপনার জানাজার সামনে খাড়া হইব, তখন তার দিলের মধ্যে একটা দাও দাও করে আগুন জ্বলিব, হায় রে হায়, আজ আমার বাবা দুনিয়ার জমিনও নাই, আমার বাবার সামনে উবাই আমি জানাজা পড়াইয়ার, তার কথাই আই ধরিব, হায় রে হায়, আমার বাবার আদর ধরি ধরি আমি স্কুলে যাইতাম, মসজিদে যাইতাম, আমার বাপে জিনিস খাইবার মনে চাই যে না খাইয়া আমার লগে আনছই, আইজও বাবা আমার তনে বিদায় হয়ে যাইতরা, আমি বাবার লাশ সামনে তৈয়া জানাজা পড়িতাম, তার চকুর পানি বাইয়া পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যখন ই বান্দা ই আওলাদ যখন চকুর পানি ছাড়িয়া তার নাখর ডগার মধ্যে নাখর অনুয়াইবার আগে আগে আল্লাহ কইতরা, আল্লাহ রাসূলে কইতরা, আর আমার ই বান্দার আওলাদে যখন তার বাপর কথা স্মরণ করিয়া চকুর পানি ছাড়িয়া যখন নাখর অনুয়াইব, তার বাপর সমস্ত জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এর কারণে নেক আওলাদ উলামায়ে কেরাম হল তৈয়া যাইতাম, আলিম তৈয়া যাইতাম, হাফাজে কেরাম হল তৈয়া যাইতাম। এটাই যখন বইয়া জমিন দোয়া করবা আপনারে ফাউলিতা নাই,
আপনারেও দোয়ার মধ্যে শামিল রাখবা। আপনি যেখানে যাইন না কেন মরার পরে এই আলিম বাচ্চা যদি তৈয়া যান, এই হাফিজ বাচ্চা যখন আপনি তৈয়া যাইবা, একটু যেন দোয়াত লাগবো আপনার কথা ইয়াদ করব, আপনি মার কথা ইয়াদ করব। একে চকুর পানি যখন সারিয়া আল্লাহর কাছে কান্দিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, বান্দায় যখন তার মা বাবার লাগে চকুর পানি সারিয়া কান্দিব, আমি আল্লাহর আরশে খাফা শুরু হয়ে যায়, আমি বান্দারে মাফ না করিয়া পারি না। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এর কারণে আমরা একান্তনে একমাত্র শিক্ষা যাওয়ার আমরার মাস্টারে ইনো অত সময় আলোচনা করার উদ্দেশ্য কিতা, অত সময় আলোচনা করার উদ্দেশ্য হইল মৌতরে আমরা ইয়াদ করতাম, মৌত আমরা বললে হবে না। আজ না হয় খাইল আমার মরতে লাগবো, আমার জিন্দেগি আমি শুধরাইতে লাগবো, আল্লাহর ইবাদত বন্দেগি করতে লাগবো, হর টাইম আল্লাহর ইবাদত বন্দেগি করা লাগবো, নামাজ ফাসক পড়া লাগবো, সুদ তনে বাঁচা লাগবো, হারাম তনে বাঁচা লাগবো, ঘুষ তনে বাঁচা লাগবো। মুসলমানের ফুয়াই এখন ঘুষ ছাড়া বিচারও বয় না, বয়নি? এখন ঘুষ ছাড়া মুসলমানের ফুয়া বিচারও বয় না। ও আল্লাহর বান্দা, কোন মাল লইয়া তুমি বিচারো বইলাই রে বাবা? ও আমার ভাই, কোন মাল লইয়া তুমি ফেকেট লইয়া বিচারো বইলাই? যেত টাকা মাল তুমি ইনু খাইলাই, হারাম খাইলাই, 40 দিন পর্যন্ত আপনার একটা শ্রদ্ধাও আল্লাহর কাছে কবুল নাই। বুঝা গেছে নি ভাই? এখন আপনি হারাম মাল যদি 1 টাকা লুকর লাগিয়া মানছে জান দিলাই, 1 টাকা ফাজিল ভাইবার লাগিয়া মিশা মাতিলাই, 1 টাকা হারামর মাল যদি আপনার শরীর 1 ফুটা রক্ত হয়, এই রক্ত যত সময় আপনার শরীর থাকবো, আপনার শ্রদ্ধা আল্লাহর কাছে খামো লাগতো না। এখন কু ওয়াজের অভাব নি? হোক চাই ওয়াজের কোনো অভাব আছে নি ভাই? কোনো ওয়াজের অভাব নাই, কিন্তু কিয়র অভাব? আমলের অভাব। মানুষে আমল করতে পারে না, ওয়াজ শুনে কিন্তু আমল করতে পারে না। কেন পারে না? তার ভিতরে হক হালালি নাই, তার মালের মধ্যে হক নাই, তার চলাচরিত্রের মধ্যে হক হালালি চলাচরিত্র নাই। ইবাদত বন্দেগি করিয়া আপনি যেত মাথা ছিড়াই লাগবে না কেন, আল্লাহ আপনার ইবাদত বন্দেগি গুছিতা নাই। আমার ভাই হল, বুজুর্গ হল, মা বোন হল, ও মা বোন হল, বাবা হল, জিন্দেগি এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যখন আমরা দেখছি হরুদা যখন হইন, তার ডাইন বাজুত আজান দেন, বাউ বাজুত ইকামত দেন, দেনি না না? দেননি না না? মরাদ এই মানুষ, এই বাচ্চাকে দুনিয়ার জমিনে আওয়ার লগে লগে তার ডাইন খানো আজান হয়, বাউ খানো ইকামত হয়ে যায়, কিন্তু হে মরার সময় বিনা আজানে বিনা ইকামতে তার জানাজা হয়নি না হয় না? বিনা ইকামতে আজানে তার জানাজা হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, এই তোমার এই জিন্দেগির নামাজি কান আজানি কান তোমার জন্ম হওয়ার লগে লগে দেওয়া হয়ে গেছে, আর তুমি ওখান থেকে ওখান শিখিয়া নেও। আজান আর ইকামতের মধ্যে যতক্ষণ সময়, ও সময় ওখান আপনার দুনিয়ার জমিনে দেওয়া হয়েছে রে ভাই। কেমন সময় লাগে? আজান আর ইকামত দিতে নামাজ লাগতে কত সময় লাগে? বেশ 15 মিনিট লাগে। এই 15 মিনিট জিন্দেগি আপনারে আমারে দুনিয়ার জমিনে আল্লাহ দিছেন। এই 15 মিনিট জিন্দেগি ভাই আপনি আর আমি, দুনিয়ার বাহাদুরি আমার বুক ভরে গেছে, আমি হতা হইতে হইতে দুনিয়ার জিন্দেগি আমার শেষ হয়ে যাবে ভাই। আমি খবর লইয়া কিতা যাইতাম, আজরাইল হযরতে ফেরেশতা যখন আপনারে আমারে তুলিয়া জিগাইবা, আপনি কিতা জবাব দিবাই? আপনি আমি কিতা তানারে জবাব দিতাম, আমার আপনার মুখের এই সময় কোনটা বার হইতো নাই, জবাব বার হইতো নাই। আমার ভাই হল, বুজুর্গ হল, এর কারণে আল্লাহর ইবাদত কিন্তু দুনিয়ার জমিনে আপনি ইবাদত বন্দেগি যদি করিয়া না যান, আল্লাহর কাছে আপনি আটকিবা, আপনার ছোটা ছুটির লাইন নাই। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার জমিনে আপনি আমারে 3টা জিনিস কইয়া গেছেন। এই 3টা জিনিস আপনি আমি করিয়া যদি দুনিয়ার জমিনে তৈয়া যাইতাম পারি, আপনি আমি মরার পরেও আপনার খবরও আমার নামায় আমলের মধ্যে সওয়াব লিখতে থাকবা। এর কারণে ভাই হল, বুজুর্গ হল, 1 নম্বরে আমি কইছি সদকায়ে জারিয়া। 1 নম্বরে সদকায়ে জারিয়া যদি আপনি জমিনে কইয়া যান, তাহলে মরার পরেও ওই সওয়াব এখানে আপনি খবর পাইতে থাকবা।
আমার ভাই হল বুজুর্গ হল এই মসজিদ কান আপনার এই মসজিদে যদি আপনি 1 টাকা দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তানোর মনসা হিসাবে আপনারে দিবা নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব নারে তাকবীর নারে তাকবীর রকুলিয়াত জলসা উত্তর পরিবার জামে মসজিদ হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব নবীপুর বাড়িগ্রাম নারে তাকবীর لا إله إلا الله 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 محمد رسول الله সাহেব হল বুজুর্গ হল এখন বর্তমানে আমরা এমন এক সময়ের মধ্যে পৌঁছেছি হয়তোরা দুনিয়ার যেমন ফিরিস্তা খোলাছন এরা একদল যারা দুনিয়াত এখন যাইবা গিয়ে আসমানো আর আসমানের গোড়া বিকালকুর ডিউটি আদায় করবার লাগি হেরা আইতরা এখন আমরা খবর ওখান হনো যাইতো ও হিসাবে মসজিদি খানে আপনার সদকা জারিয়া আপনার থাকতো ও হিসাবে আমার কোন ভাই আছে সর্বপ্রথম মসজিদি খানে ওইবার লাগিয়া বেশ আমি হইতাম না 500 করে হলে দিয়া আর এখন দোয়া করতাম হলে শরীক হইতা সর্বপ্রথম আর কোন ভাই আছেন 500 টাকা দিবার লাগিয়া বেশ কইছি না 500 টাকা কইছি নারে তাকবীর নারে তাকবীর আয় আল্লাহ আমার শাহিনুল ভাই 500 টাকা দিছেন আল্লাহ এই সদকারে আপনি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই সদকারে উসিলা করি আল্লাহ তানোর মা বাবারে মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন তানোর জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন 2 নম্বর আমার কোন ভাই আছে 500 টাকা হলে দিয়ে সে জলদি জলদি দিল আজানোর টাইম হয়ে যাক দোয়া করে দিলাম সকল শরীক হইতাম ইনশাআল্লাহ 2 নম্বরে খেয়ে আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ভাই আপনি দুনিয়ার জমিনে থাকি যাইবা এই দুনিয়ার তুমি আপনি বিদায় হই দিবাই আপনার মাল দৌলত দুনিয়ার জমিনে থাকি দেব একদিন আপনি জমিনে থাকতেই নাই আমি অত সময় আলোচনা করেছি সদকায়ে জারিয়া করলে আপনার নামায় আমল মরার পরে এড হইতে থাকে এর কারণে এই সদকায়ে জারিয়া ওখান দুনিয়ার জমিনে বাকি থাকতো এর কারণে দুসরা 2 নম্বরে কোন ভাই আছি 500 টাকা দিতাম বেশ হয়েছে না 500 টাকা এখনো নগদ না থাকলে বাকি লেখা বাদে দিবাই নারে তাকবীর নারে তাকবীর আমার ভাই মাসুদ আহমদ 500 টাকা আমার ভাই মাসুদ আহমদ 500 টাকা আল্লাহ ने कबूल फरमाओ मंजूर फरमाओ दुनिया आखिरत भलाई नसीब फरमाओ आय अल्लाह सदका रुसिला करियो तन मुर्दे जिंदा मुर्दा तमाम रे माफ फरमाओ आमीन या रब्बल आलमीन 3 नंबर खेयासी भाई 3 नंबर खेया 500 টাকা দিমু नारे तकबीर बाबलू अहमद 500 টাকা আমার ভাই বাবলু अहमद 500 টাকা আল্লাহ আপনি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমার বাবলু ভাই রব্বা জমিন নাই আয় আল্লাহ তোমার বান্দার কবর খানটা আপনি জান্নাতের বিছানা দিয়া সুদরা করিয়া দিলাও আয় আল্লাহ তানা আম্মা জানের হায়াত রে আপনি বাড়াইয়া দেও আয় আল্লাহ খান খরবাতের মধ্যে আপনি খৈর বরকত দেও আয় আল্লাহ এই সরকার উসিলা করিয়া জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাইল করে খেয়াছি ভাই 500 টাকা জলদি জলদি দিলাই এই আসি 500 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 500 আমরা এখন 200 করে দেব চাই
জলদি জলদি সকল শরীক হইতে আমি যতজন বুয়াত আছি সকল 100 করে 500 করে যা পারি দিয়া শরীক হয়ে যায় দোয়া করে দিতাম আজানের টাইম হয়ে যায় যা আছে সকলে তোরা তোরা দিয়া শরীক হয়ে যায় 100 টাকা তাহলে ওগুলো দিলাম দোয়া করিলাই জলদি দেখো নারে তাকবীর নারে তাকবীর হোসেন ভাই 200 টাকা আয় আল্লাহ এই সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তানা আব্বা আম্মার খবর এই সদকার সওয়াব রে পৌঁছাই দাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন খায় খারবারের মধ্যে খয়র বরকত দেও আয় আল্লাহ তানা এই সদকার খাতিরে আল্লাহ জিন্দা মুর্দা तमाम রে maaf ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর নাইনি ভাই বল 100 টাকা তাহলে দেখো 100 টাকা আর নাইনি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله نعرہ تکبیر نعرہ تکبیر আমার ভাই সেলিম আহমদ ফাঁস 100 টাকা সেলিম আহমদ ফাঁস 100 টাকা আল্লাহ ने कबूल फरमाओ मंजूर फरमाओ आय अल्लाह तनर माँ बाबा ने माफ फरमाओ आय अल्लाह इस सदका उसिले अल्लाह तनर मुर्देगान जिंदगार दे माफ फरमाओ आय अल्लाह या रहमान राहिमीन आय अल्लाह दुनिया आखिरतुल भलाई नसीब फरमाओ आमीन या रब्बल आलमीन सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى كل ملائكة المقربين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله ونعوذ بك من شر كله ربنا لا تجعلنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريدا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك ردا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ আমরা গুনাহগার আপনার নাম গফফার আয় আল্লাহ আমরা সিয়াকার গুনাহগার বদকার নাফরমান মাবুদ আপনার নাম গফফার আপনার নাম নূর রহমান আয় আল্লাহ আমরা গুনাহ করি আটকে গেছি রে মাবুদ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু গাইতেছি আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন গুনাহ করতে করতে অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ দিয়ে ভরাই দিছি রে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ দিনে এক মজমুআত বয়া আপনার কাছে হাত তোলা আমার ছেড়ে মাহবুব আয় আল্লাহ আমরা গুনাহগার হলোর तमाम জিন্দেগির খাতা খুসুরিয়ত খান মাফ আয় আল্লাহ আমরা तमाम জিন্দেগির খাতা খুসুরিয়ত রে মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন বাকি জিন্দেগি আপনার গোলামি করার তৌফিক আমাদের দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই মজলিস কে আজকে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মজলিসের খবর খান্তা সুনান নবীর রোজায় তো পৌঁছাই দাও
আয় আল্লাহ সোনার নবীর রূহান আমরা বুঝে আয় আল্লাহ কুশ আর রাজি খান করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ যত বয়ানতে সদকা খয়রাত করছেন মাবুদ আয় আল্লাহ এই সদকা খয়রাত আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই সদকার ওসিলা করিয়া আল্লাহ तमाम मुर्दगान माफ फरमाओ आय अल्लाह जिंदगान और हयात तय्यबा दान फरमाओ आय अल्लाह या रहमान राहिमीन आय अल्लाह ये दिन আমরা এই জমিন থেকে বিদায় নেওয়ালা করো आय अल्लाह যেই সময় মওত খান দিবাই आय अल्लाह नमाज़र हालत हमर मौत खान दियो आय अल्लाह या रहमान राहिमीन रुकुर हालत हमर मौत दियो आय अल्लाह सजदार हालत कुरान करीम तिलावतर हालत हमर मौत खान दियो रे माबूद आय अल्लाह गाड़ी घोड़े एक्सीडेंट होले हमरे मारियो ना आय अल्लाह बड़ो बड़ो बीमार आजार दिया हॉस्पिटल घोड़े घोड़े घोड़ा निलवाइयो ना आय अल्लाह बड़ो बड़ो बीमार आजार दिया हमरे फरीकत फलाइयो ना आय अल्लाह हमरे फरीकत लाए मेरे महबूब आय अल्लाह मेरे बड़ो बड़ो गुनाह दिया अल्लाह बीमार आजार दिया हमने फरीकत मध्य हमरे फलाइयो ना रे अल्लाह आय अल्लाह आखिर समय যখন आय अल्लाह মওতের সময় হইব মাবুদ आय अल्लाह নবীদের সামনে রাখিয়া আপনার মুখে দি কলিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ফরাই ফরাই আমরার খাতিমা বিল খায়র খান করিও রে মাবুদ आय अल्लाह या रहमान राहिमीन हमसे तमाम मुर्दगान रे माफ फरमाओ आय अल्लाह जिंदगान और हिदायत तामा नसीब फरमाओ आय अल्लाह खवंदर मध्य माया मोहब्बत फयदा करिया दाओ आय अल्लाह या रहमान राहिम हमर मस्तानी हिंसा विद्वेष अपने दूर फरिया दाओ या रहमान राहिमीन आय अल्लाह हमर दुआ रे अपने कबूल और मंजूर फरमाओ बड़ी करे मां बन औलरे माफ फरमाओ आय अल्लाह वाला तो इधर फासो नमाज अपने बनाई दाओ या रहमान राहिमीन तेरे पर्दा निशिनापन बनाई देओ आय अल्लाह हयादार पर्दादार अपने बनाई देओ आय अल्लाह हमरे अपने गुलाम हिफाजत और नमाज पढ़र तौफीक दान फरमाओ आय अल्लाह जिताबा इन बेटे जाते से अल्लाह तेरे अपने आसमानी ज़मीने और बला मुसीबत ने हिफाजत फरमाओ आय अल्लाह हमरा जरा खर बारी अल्लाह हमरे खम खरबर और मध्य अपने खैर बरकत देओ या रहमान राहिमीन हमरे दुआ रे अपने कबूल और मंजूर फरमाओ व सल्लल्लाहु तआला على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.